ত্রিভুজের সর্বসমতা হলো জ্যামিতির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা না জানলে আমরা উপপাদ্য প্রমাণ করতে পারবো না। উপপাদ্য প্রমাণের সময় এটা খুব দরকার হয়। দুটো ত্রিভুজ কখন সর্বসম হয় আর সর্বসম হলে আমরা কি কি পাবো, আজ এটা নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো। দাদু, সর্বসম কি? কোনো জ্যামিতিক চিত্রের একটিকে যদি অপর একটি জ্যামিতিক চিত্রের সঙ্গে হুবহু মিলিয়ে দেওয়া যায়, তবে চিত্র দুটির একটিকে অপরটি সর্বসম বলা হয়। সর্বসম কথাটার মানে হলো সব দিক দিয়ে সমান, অর্থাৎ দুটো চিত্র হুবহু মিলে যাবে, তাহলে আমরা বলবো তারা সর্বসম। দুটো ত্রিভুজ সর্বসম হলে তারা সব দিক দিয়ে সমান হবে, তাই তো? তুমি ঠিক বলেছ। দুটি ত্রিভুজ সর্বসম হলে তারা সব দিক দিয়ে সমান হবে। একটা ত্রিভুজের ছটা অংশ, তিনটে বাহু, তিনটে কোণ। দুটো ত্রিভুজের তিনটে তিনটে অংশ সমান দেখিয়ে আমরা যদি সর্বসম করতে পারি, তাহলে আপনা থেকেই বাকি তিনটে তিনটে অংশ সমান হয়ে যাবে। কিন্তু কোন তিনটে তিনটে অংশ সমান দেখালে সর্বসম হবে, আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। দাদু, যে কোনো তিনটে অংশ সমান দেখালে সর্বসম হবে না? না, যে কোনো তিনটে তিনটে সমান দেখালে সর্বসম হবে না। সর্বসমতার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো শোনো। প্রথম নিয়ম, এস এস এস, সাইড সাইড সাইড, মানে বাহু বাহু বাহু। একটা ত্রিভুজের তিনটে বাহুর সঙ্গে অপর একটা ত্রিভুজের তিনটে বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই ক্ষেত্রে দুটো ত্রিভুজকে একটার উপর আরেকটা চাপিয়ে দিলে তারা হুবহু মিলে যাবে এবং কোণগুলো তখন আপনা থেকেই সমান হয়ে যাবে। এটা হলো 1 নম্বর শর্ত। দাদু, এখানে কি যে কোনো কোণ যে কোনো কোণের সঙ্গে সমান হবে? না, যে কোনো কোণ সমান হবে না, অনুরূপ কোণগুলো সমান হবে। অনুরূপ কোণ হলো সমান বাহুর বিপরীত কোণ, অর্থাৎ যে যে বাহুগুলো সমান হয়েছে তাদের বিপরীত কোণগুলো হবে অনুরূপ কোণ। এখানে দুটো ত্রিভুজ আছে, একটা এবিসি, একটা ডিইএফ। এবির সঙ্গে ডিই সমান হয়েছে, বিসির সঙ্গে ইএফ সমান হয়েছে, এসির সঙ্গে ডিএফ সমান হয়েছে। তাহলে এবির বিপরীত কোণ সি আর ডিই এর বিপরীত কোণ এফ। এখানে সি কোণ সমান এফ কোণ হবে। অনুরূপভাবে এ কোণ সমান ডি কোণ হবে এবং বি কোণ সমান ই কোণ হবে। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ দাদু, বুঝতে পেরেছি। অনুরূপ কোণ হলো সমান সমান বাহুগুলির বিপরীত কোণগুলি। এবার তুমি দ্বিতীয় নিয়মটা বলো। সর্বসমতার দ্বিতীয় নিয়মটি হল এস এ এস, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, মানে বাহু কোণ এবং বাহু। দুটি ত্রিভুজের একটির দুটি বাহু ও তাদের মধ্যবর্তী কোণের সঙ্গে অপরটির দুটি বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ সমান হলে আমরা বলবো ত্রিভুজ দুটি সর্বসম। আর ত্রিভুজ দুটি সর্বসম হলে তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো আপনা থেকেই সমান হয়ে যাবে। এস এ এস অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড, মানে দুটো ত্রিভুজের একটার দুটো বাহু ও তাদের মধ্যবর্তী কোণের সঙ্গে অপরটির দুটি বাহু এবং মধ্যবর্তী কোণকে সমান হতে হবে, তাহলেই তারা সর্বসম হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। বাহু দুটো যে কোনো বাহু হতে পারে, কিন্তু কোণটিকে তাদের মধ্যবর্তী কোণ হতে হবে। এখানে দুটো ত্রিভুজ আছে, এবিসি এবং ডিইএফ। ত্রিভুজ এবিসির এবির সঙ্গে ডিইএফ এর ডিই সমান হয়েছে, বিসির সঙ্গে ইএফ সমান হয়েছে এবং বি কোণের সঙ্গে ই কোণ সমান হয়েছে। তাই এস এ এস এর শর্ত অনুযায়ী ত্রিভুজ এবিসি ও ডিইএফ সর্বসম। সর্বসম হওয়ার পরে তাদের অনুরূপ দুটো কোণ এবং অনুরূপ বাহুটা অবশ্যই সমান হয়ে যাবে। কি বুঝতে পেরেছো তো? হ্যাঁ দাদু, বুঝতে পেরেছি। এবারে তুমি তৃতীয় নিয়মটা বলো।